এখন এবার সকলকে নিয়ে যাব আমি রান্নাঘরে। তো রান্নাঘরে চলুন, গিয়ে দেখবেন আমি আজকে কি রান্না করছি। আজকে রান্না করব যে দেখবেন অনেক সময় আমাদের হয়ে যায় বাড়িতে হয়তো কিছুই বাজার নেই, এই বৃষ্টি বাদলে হয়তো বাজার যেতে পারছে না, দুদিন টানা বৃষ্টি হচ্ছে, হয়তো বাজার সেই রকম হয়তো ফ্রিজে বা ভাড়ারের মানে রান্নাঘরে নেই, তখন কি করব, মাথা ঘুরে যায় কি করব। তো আমি যে আজকে রান্নাটা করব খুব সহজে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খুব টেস্টি হয় খেতে, খুব সুস্বাদু। তো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ছেড়ে চলে যাবেন না, তাহলে কিন্তু আমি কি দিলাম কিভাবে করলাম বারবার আমি প্রতিটা ভিডিওই বলে থাকি। আর প্রথমেই আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই রান্না করে একবার খাবেন আর লাইক করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো কেমন হচ্ছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, একদম ভুলে যাবেন না যে কেমন হয়েছিল রান্না। তো আজকে আমি যে রান্নাটা করব আমাদের রান্নাঘরের ভাড়ারেই থাকে, যেটা হচ্ছে টক মিষ্টি ঝাল। সেই রান্নাটা হচ্ছে আজকে বড়া দিয়ে করব। তো খুব অসাধারণ রান্না, আর বৃষ্টি বাদলেও খুব ভালোও লাগে। তো চলুন আমার সাথে রান্নাঘরে, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। দেখুন আমি একটু বেসন নিয়ে নিয়েছি, প্রয়োজন মতো আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নেবেন। তো আমি এই বেসনটুকু নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, প্রয়োজন মতো নুন, একটু খাবার সোডা। এবার অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। তবে এটা যখন তৈরি করবেন আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। তো আমি একটু লঙ্কা খুব কম ব্যবহার করি, সে কারণে দিলাম না। আর বাচ্চা বয়স্ক এরা যদি বাড়িতে থাকে একদমই ব্যবহার করবেন না, কেন খেতে পারে না তারা। তো সেই কারণে আপনারা বুঝে শুনে লঙ্কা দেবেন, দিলে ভালো লাগবে, আবার না দিলেও চলবে। তো দেখুন এইভাবে খুব পাতলা করবেন না। এখন ব্যাটারটা এইভাবে আমি গুলে নিয়েছি, পাতলা নয় কিন্তু, ঠিক এইরকম হবে। তো চলুন এবারে আমি একটা একটা করে ছোট্ট ছোট্ট করে, খুব বড় না, ঠিক এইরকম ভাবে দেবেন। আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ, আর দিয়ে দেবো এখানে হাফ ইঞ্চি মতো আদা, আর ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কাগুলো, এগুলো খুব বেশি একটা ঝাল নেই, আপনারা আপনাদের ঝালটা বুঝে শুনে নিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম এখানে আদা আর কাঁচা লঙ্কা। এবারে এটাকে একটু পেস্ট করে নেব মিক্সিতে। একটু জল দিয়ে দিলাম। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে। আর এটা রান্নাটা আপনারা চাইলে খুব কম তেলে করতে পারবেন, কারণ আমরা এখন এত রোগ জ্বালায় ভুগি, প্রত্যেকটা মানুষই, কেউ সুস্থ না। তো সবাই একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি যে কোনটা খেলে কি হবে না হবে। তেলটা সব মানুষই এখন খুব একটা অ্যাভয়েড করে, দেখবেন বেশিরভাগ মানুষই। তো সেই জন্য আপনারা চাইলে এখানে কিন্তু তেলের ব্যবহার একটু কম করলে করতে পারবেন, চাইলে আপনারা বেশি দিয়েও খেতে পারবেন, যেটা আপনাদের মন চাইবে। রান্নাটা সবসময় দেখবেন কিছু কিছু রান্না আছে নিজের উপরে নির্ভর করে, তেল বেশি দিয়ে দিলে যে রান্না খুব সুস্বাদু হবে সুন্দর হবে তা নয়, আবার খুব কম দিলেও কিছু কিছু রান্না আছে যেগুলো চলে না। তো দেখুন আমি এটা যে খুব বেশি তেল দিয়েছি তা নয়, যখন দেখছি আমার এই রান্নাটা খুব টেস্টি হবে অল্প তেলের মধ্যে, তখন আমি অল্প তেলেই রান্না করব। তো অনেক মানুষ আছেন তো যে তেল কমই রান্না খায়, সেই জন্য। তো যাই হোক, এখন এই বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাক, আবার মশলাটা বেটে আপনাদের কাছে আবার ফিরে আসছি। দেখুন আমি কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে একদম হালকা ব্রাউন কালার যেরকম হয় সেরকম করেছি। এতে কি হলো, একদম মিডিয়াম মানে অল্প তেলের মধ্যে আপনারা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে বড়ার ভেতরগুলো একদম পুরো মানে বেশ সুন্দর হয়ে যায়, কাঁচা থাকে না, আর ওপরটাও দেখুন ক্রিস্পি আসে, একদম এইরকম হবে। তো চলুন আপনাদেরকে আরেকটা টিপস আমি দেখিয়ে দিই। বড়াগুলোকে এখানে ঢেলে রেখে দিই। এখানে আমি দিয়ে দেবো অল্প একটু জল। এটা অবশ্যই আমি করি, কারণ আপনাদেরকে এর আগেও ভিডিওতে দেখিয়েছি, এইরকম বড়া জাতীয় জিনিস যখনই আমি করি না, এরকম একটু উষ্ণ মানে গরম ফুটন্ত জল বা উষ্ণ গরম জল,
ওর মধ্যে হালকা একটুখানি নুন মিষ্টি দিয়ে, একটু নুন মিষ্টি দেব, বেশি না। এই যে দেখুন অল্প নুন দিলাম, এই যে 1/2 চামচ মতো চিনি দিলাম। এটা দিয়ে আমি কি করব দেখুন, এর মধ্যে রেখেছি, এর মধ্যে আমি এই জল দিয়ে দেবো, নুন মিষ্টি যে জলটা। তাহলে কি হবে, আপনার যে বড়া যতটুকু জলটা না পুরো টেনে নেবে, আর খুব সুন্দরভাবে এটা একদম ভেতর পর্যন্ত জলটা নুন মিষ্টি যাবে। আর কি হবে, এটা যখন আমি এই রান্নাটা করব, এর গ্রেভিটা যদি অল্পও থাকে তখন কিন্তু সেটা টেনে নেবে না, তো আপনি আন্দাজ করে নিতে পারবেন। আর এতে বড়া খুব টেস্টি হয়, সুস্বাদু হয় কিন্তু। আর যদি এখানে প্রচুর ঝোল রেখে দেন তখন দেখবেন প্রচুরভাবে বড়া জাতীয় জিনিস, যে কোনো কিছু, ধোকা বড়া, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে জল শুষে নেয়, আন্দাজ করা যায় না, ঠিকভাবে রান্নাটা ঠিকঠাক হয় না। তো এটা করবেন অবশ্যই। আমি আবার তেল দিয়ে দেবো 2 চামচ মতো। আমি এখানে টক যেহেতু রান্না করছি তার জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কয়েকটা কারিয়া পাতা, সর্ষে বেটে রেখেছিলাম দেখুন, সেটা দিয়ে দিলাম। একটু ভিজিয়ে দেখুন আমি তেঁতুলের পালটা বের করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আমি একটুখানি দেবো দেখুন উপর থেকে জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। আমি নুন 2 বার ব্যবহার করেছি বড়াতে, বা বড়া যে ভিজিয়ে রেখেছি তার জন্য, তো এখানে সেই পরিমাণ মতো আমি কিন্তু নুন দিলাম। দেখুন সেটা বুঝে নিয়ে দিতে হবে। দেখুন এতটা আমি গুড় দেব, যেটুকু পরিমাণে করছি সেই জন্য এটা যথেষ্ট। এর মধ্যে দিয়ে দিলাম সব গুড়টুকু। গুড় গলে যাওয়ার পরে আমি কিন্তু সবার শেষে বড়া দেব। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। আর আমি এখন দিয়ে দেব প্রয়োজন মতো একটু সর্ষের তেল। দেখুন সব গলে গেছে গুড়, এখানে দেখছি একটু ডেলা আছে, তো খুব ভালোভাবে গলে গেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে দেখুন বড়াগুলো পুরো জল দেখুন টেনে নিয়েছে, দেখেছেন? অথচ দেখুন ভেঙে যায়নি, কিন্তু গোটা গোটা আছে। দেখুন আমি দিয়ে দিচ্ছি, এই জলটা টানার কারণে আপনি যে যতটা আমি ঝোল রাখছি পুরোটাই থাকবে গ্রেভিটা, আর খেতে কিন্তু এই বড়াগুলো আরো খুব সুন্দর হবে। তো অবশ্যই একবার কিন্তু, আর বড়াগুলো দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। তো এইভাবে করবেন, দেখবেন রান্নার কিন্তু স্বাদ খুব ভালো বেড়ে যায়। তো এটা তো নুন আর চিনির জল আছে, তো এখানেই দিয়ে দিলাম। তো একটু ফুটে যাক আবার 2-3 মিনিট মতো, তারপরে আমি নামিয়ে নেব। আমি গ্যাস অফ করে দেবো এবার। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খেতে তো সত্যি অসাধারণ হবে, আর মনে হচ্ছে আরও একটুখানি ফুটে গেলে খুব ভালো হয়। তো অসাধারণ একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে, আর খেয়ে বলবেন কেমন হয়েছিল কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যেমন সাথে থাকেন আপনারা, ঠিক ওইভাবেই সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আমি চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন, নমস্কার। আমি গ্যাস অফ করে দিয়েছি, আর এইরকম আছে রান্নাটা হয়েছে। তো আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।